থিওরি বিষয়ের নাম সার্কুলার কিউ। এই ভিডিওতে আমি তোমাদের সার্কুলার কিউয়ের মধ্যে যে ডিলিট অপারেশনটা হয় বা ডিলিশন অপারেশনটা হয় অর্থাৎ মুছে দেওয়ার প্রক্রিয়া সেইটা আলোচনা করব। তোমরা আমার ভিডিওটা দেখো আর মন দিয়ে কথাগুলো শোনো। ছবিতে প্রথমে বাঁ দিকের ছবিটা দেখো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি বাঁ দিকের ছবিটা, এখানে একটা সার্কুলার কিউয়ের স্ট্রাকচার বা সার্কুলার কিউয়ের গঠন আঁকা হয়েছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এরা হচ্ছে ডেটা এলিমেন্ট বা ডেটা। এই সার্কুলার কিউ স্ট্রাকচারে 80 বা এইটা হলো রেয়ার বা টেল, অর্থাৎ স্ট্রাকচারের একদম শেষে এই অংশটা রয়েছে, তাহলে এটা হচ্ছে রেয়ার বা টেল। আর এই যেটা দেখছো 10 লেখা, এইটা হচ্ছে সার্কুলার কিউ স্ট্রাকচারের একদম প্রথমের অংশ। এটা হচ্ছে ফ্রন্ট বা হেড, যেখানে 10 ডেটা আইটেমটা রয়েছে বা ডেটাটা রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, এখানে এই 80 ডেটা আইটেম যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে রেয়ার বা টেল, অর্থাৎ সার্কুলার কিউয়ের একদম শেষ অংশটা বা শেষ পজিশনটা। আর যেখানে 10 ডেটা আইটেমটা রয়েছে এটা সার্কুলার কিউয়ের একদম প্রথম অংশটা বা ফ্রন্ট অর্থাৎ হেড। এবার ধরা যাক একটা ডেটা ডিলিট করা হবে, আর আমরা জানি সার্কুলার কিউ স্ট্রাকচারে ডেটাটা সবসময় ফ্রন্ট থেকে ডিলিট হয়, অর্থাৎ একদম সামনের অংশে যে ডেটাটা আছে এই যে এইটা আগে ডিলিট হবে। তার মানে 10 ডেটাটাকে আমরা ডিলিট করব। এই যেখানে চিহ্নটা দেখাচ্ছে যে 10 ডিলিট হতে চলেছে। আবার বলছি, ধরা যাক এই সার্কুলার কিউ স্ট্রাকচার থেকে একটা ডিলিশন অপারেশন বা মুছে দেওয়ার অপারেশন করা হবে, আর এই মুছে দেওয়ার অপারেশন কিউয়ের একদম প্রথম দিকটা থেকে হবে, অর্থাৎ যেটা ফ্রন্ট। তা এই মুহূর্তে ফ্রন্ট বা হেডে রয়েছে 10, এই 10টাকে ডিলিট করা হবে। এখানে যে চিহ্নটার মধ্যে বোঝাচ্ছে যে ডিলিট করা হচ্ছে। এবার ডান দিকের ছবিটা দেখো, আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি। এবার ধরে যাক ডিলিট করা হয়ে গেল, এইখানে 10 ছিল, দেখো 10 সংখ্যাটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার যেই ডিলিট হয়ে গেছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তখন আবার এর পরে যে সংখ্যাটা ছিল বা পরে যে অংশটা ছিল এইটা হয়ে যাবে ফ্রন্ট বা হেড। আবার বলছি, এই অংশটা থেকে এক্ষুনি আমরা আলোচনা করলাম 10 ডেটাটাকে ডিলিট করে দেওয়া হলো বা মুছে দেওয়া হলো, তাহলে এই অংশটা ফাঁকা হয়ে গেল। তখন এই অংশে যে পয়েন্টারটা ছিল, মানে লাস্ট অংশের যে পয়েন্টার, সেটা এই অংশটায় চলে এলো, অর্থাৎ এই 20 হয়ে গেল এবার ফ্রন্ট বা হেড। কারণ যেহেতু এটা ফাঁকা, পয়েন্টারটার এই অংশটায় চলে এসে এই অংশটাকে এবার ফ্রন্ট বা হেড হিসেবে নির্দেশ করতে লাগলো। তার মানে ডেটাটা ডিলিট হলো এই অংশ থেকে, এবং সঙ্গে সঙ্গে তার পরের অংশটা হয়ে গেল ফ্রন্ট বা হেড। আর এখানে যে পয়েন্টার ছিল সেটা তার পরের অংশে চলে গিয়ে এই পরের অংশটাকে ফ্রন্ট বা হেড বোঝাতে থাকলো। রেয়ার বা টেল যেরকম ছিল সেরকমই রয়েছে। এইভাবে সার্কুলার কিউ স্ট্রাকচারে ডিলিট অপারেশনটা সংঘটিত হয়। আশা করি বুঝতে পারলে।
সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ সার্কুলার স্ট্রাকচারে কিভাবে ডিলিট অপারেশন হয় দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।